স্নেহের ছোট ছোট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই জিএস বিভাগের পক্ষ থেকে আমি তোমাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাই। আজকে আমরা আলোচনা করব ন্যারেশন চেঞ্জের ইম্পারেটিভ সেন্টেন্সের কিছু নিয়ম। এসব আমরা শিখি ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা কি বুঝি? মেনলি তিন ধরনের সেন্টেন্সের কথা বুঝি। এক হচ্ছে অর্ডার, তারপরেটা হচ্ছে রিকোয়েস্ট, আর একটা হচ্ছে অ্যাডভাইস। তিন ধরনের মেনলি সেন্টেন্স। এছাড়াও আরো কিছু সেন্টেন্স আছে, যেমন কিছু ফরবিট করা, প্রহিবিট করা অথবা ইনস্ট্রাকশন দেওয়া, এগুলোর মধ্যেও পড়ে। যাই হোক, আজকে আমরা একটা এক্সাম্পল দিয়েই শুরু করছি। রহিম said to মিলি। আমি কিছুটা অংশ উপরে মুছে দিই। wash the clothes। সেকেন্ড সেন্টেন্স লিখছি, obey your parents। থার্ড সেন্টেন্স লিখছি, প্লিজ হেল্প মি। আমি তিনটে সেন্টেন্স তোমাদের দিলাম। প্রথম সেন্টেন্সটা কি? ওয়াশ দ্য ক্লোথস, কাপড়গুলি কাচো। বোঝাই যাচ্ছে এটা অর্ডারিং মোডে আছে, তার মানে আদেশ সূচক বাক্য। পরের সেন্টেন্সে দেখছি ওবে ইউর প্যারেন্টস, তোমার পিতা মাতাকে মান্য করো, মান্যতা দাও, এটা অ্যাডভাইসিং মোডে আছে। এবং 3 নম্বর সেন্টেন্সটা প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো, এটার মধ্যে একটা অনুরোধের সুর আছে। যাই হোক, আমি মেনলি তিনটে নিয়ম দেব, আর বাকি নিয়মগুলো যেগুলো তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে শিখেছিলে, পার্সনের চেঞ্জ, তারপর স্পেশাল কিছু ওয়ার্ডের চেঞ্জ, সেই সব চেঞ্জগুলো এখানে অ্যাপ্লাই করতে পারবে। প্রথম নিয়ম, রিপোর্টিং ভার্ব মোড অনুযায়ী তোমরা অর্ডার দেবে অথবা অ্যাডভাইস দেবে অথবা রিকোয়েস্ট দেবে। যদি নিষেধাজ্ঞা থাকে, যদি নিষেধ করার ব্যাপার থাকে, তাহলে তোমরা এখানে ফরবিট কথাটা ইউজ করতে পারো। যদি কোনো নির্দেশের ব্যাপার থাকে, তার জন্য তোমরা ইনস্ট্রাক্ট কথাটা ইউজ করতে পারো। দ্বিতীয় নিয়ম, আমরা সেট টুর জন্য দিলাম অর্ডার অথবা অ্যাডভাইস অথবা রিকোয়েস্ট। দ্বিতীয় নিয়ম, যেইখানে আমরা ইনভার্টেড কমা দিয়ে সেন্টেন্সের বাকি পার্টটা শুরু করছি, এই কমার কাছে জায়গাটায়, এই জায়গাটায় আমরা টু দেব। আর যদি কখনো আমরা দেখি যে নেগেটিভ সেন্টেন্স আছে, দেখা যাক আমি একটা নেগেটিভ সেন্টেন্স মাঝখানে অ্যাড করছি, ডোন্ট রান ইন দ্য সান। নেগেটিভ সেন্টেন্সের জন্য আমরা এখানে কি করব? নট টু ইউজ করব। 3 নম্বর নিয়ম, বাকি অংশ বলতে রিপোর্টেড স্পিচের কথা আমি বোঝাচ্ছি। বাকি অংশ অপরিবর্তিত থাকবে। বিশেষভাবে তোমাদেরকে একটা ব্যাপারে নজর দিতে বলছি, যে ন্যারেশন চেঞ্জের সবথেকে ক্রিটিক্যাল জায়গা যেটা, যে কনভার্সন অফ টেন্স, পদের পরিবর্তন, টেন্সের পরিবর্তন এই জায়গায় হবে না। আমি আলাদা করে তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি, টেন্সের পরিবর্তন হবে না।
তাহলে এসো আমরা ন্যারেশন চেঞ্জ করার চেষ্টা করি। রহিম সেড টু মিলি ওয়াশ দ্য ক্লোথস, একটা অর্ডারিং মোডেই সেন্টেন্সটা আছে বুঝতে পারছি। তাহলে আমরা অ্যান্সার করব। আমি সূত্রের কিছুটা অংশ মুছে দিচ্ছি এখানে। তাহলে রহিম থেকে আমরা কি নেব? রহিম নিলাম। সেট টুর জায়গায় কি নেব? অর্ডারিং মোডে সেন্টেন্স আছে, আমরা অর্ডারড নিলাম। অ্যাকর্ডিং টু টেন্স সেট টু আছে, অর্ডারড নেব। শ্রোতা এখানে মিলি, মিলি দিলাম। এই জায়গাটায় কি লিখতে বললাম তোমাদের? টু বলেছি। ওয়াশ দ্য ক্লোথস একদম আনচেঞ্জড ফর্মে থাকবে, কোনো পরিবর্তন হবে না। প্রথম নিয়মটা, প্রথম সেন্টেন্সের আমরা এখানে ন্যারেশন চেঞ্জ করলাম। কি হলো? রহিম অর্ডারড মিলি টু ওয়াশ দ্য ক্লোথস। দ্বিতীয় সেন্টেন্সের ক্ষেত্রে আমরা করি, আমরা রহিম নেব। এখানে দ্বিতীয় সেন্টেন্সের ক্ষেত্রে দেখছি আমরা অ্যাডভাইসিং মোডে আছে, উপদেশ দেওয়ার একটা ব্যাপার আছে, তাই আমরা এখানে অ্যাডভাইসড বলবো। শ্রোতা এখানে মিলি, এখানে টু দেব। ওবে ইউর প্যারেন্টস যেমন আছে তেমন লিখব, কিন্তু সমস্যা হয়ে গেল সেকেন্ড পারসন ইউজ করা আছে। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মের ক্ষেত্রে যা কিছু শিখেছিলাম সেটাই অ্যাপ্লাই করব। ইউর সেকেন্ড পারসন কাকে নির্দেশ করছে? মিলিকে নির্দেশ করছে। মিলি যেহেতু একটা মেয়ে, সেই জন্য আমরা প্রণাম দেব সি বা হার। এখানে আমরা নিশ্চয়ই হার বসাবো। প্যারেন্টস, তাহলে অ্যান্সার কি এসে দাঁড়ালো? রহিম অ্যাডভাইসড মিলি টু ওবে হার প্যারেন্টস। আমরা 3 নম্বর সেন্টেন্স এবারে সলভ করার চেষ্টা করি। এখানে দেখতেই পাচ্ছি প্লিজ হেল্প মি, তার মানে প্লিজ বলেছে মানে নিশ্চয়ই এটা রিকোয়েস্টিং মোডে আছে। তাই আমরা কি করব? বক্তা রহিম রিকোয়েস্ট করব, এখানে রিকোয়েস্টেড অ্যাকর্ডিং টু টেন্স, রিকোয়েস্টেড মিলি টু। আমি যখনই রিকোয়েস্ট কথাটা উল্লেখ করলাম সেই জন্য প্লিজ যে এই এক্সপ্রেশনটা এইটা দেব না, হেল্প মি। কিন্তু আমি আবার এসে সমস্যায় পড়লাম, তার কারণ এখানে মি আছে ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন কাকে পয়েন্ট আউট করছে? বক্তাকে পয়েন্ট আউট করছে। বক্তা এখানে রহিম, সেই জন্য হি বা হিম কথাটা আমি ইউজ করব। এখানে টু হেল্প হিম বলবো। 4 নম্বর সেন্টেন্স, রহিম সেড টু মিলি ডোন্ট রান ইন দা সান। এই ক্ষেত্রে আমরা কি করব? নিশ্চয়ই দেখতে পাচ্ছি এখানে নেগেটিভ সেন্টেন্স একটা দেওয়া আছে, সেই জন্য আমরা এখানে টু না দিয়ে নট টু দেব। এসো আমরা চেষ্টা করি। রহিম, এখানে অর্ডারিং মোডেই রাখো। তোমরা যদি এখানে ফরবিট ভার্বটা অ্যাপ্লাই করতে চাও তাহলে এখানে নট টু না দিয়ে শুধু টু দেবে, আর যদি অর্ডারিং মোডে রাখতে চাও তাহলে এখানে নট টুই অ্যাপ্লাই করবে। আমি এখানে অর্ডারিং মোড দিয়েই করছি। অর্ডার মিলি নট টু, আর ডোন্ট কথা বলার দরকার হলো না যেহেতু আমি নট টু বলেছি। রান ইন দা সান। তাহলে দেখো আমরা 4টা সেন্টেন্সের অ্যান্সার করে ফেললাম। আমি তোমাদেরকে কয়েকটা দিচ্ছি এক্সাম্পল, তোমরা একটু ওয়ার্কআউট করার চেষ্টা করো।
মাই মাদার said to me কাম হিয়ার। কামের ক্ষেত্রে তোমাদেরকে একটা স্পেশাল কথা বলে রাখি, কাম থাকলে গো ভার্বে ট্রান্সফার করবে। দ্যাট মিনস মাই মাদার অর্ডারড মি টু গো দেয়ার করবে। সেকেন্ড সেন্টেন্স, দ্য টিচার said to the students ইনভার্টেড কমা দিলাম, answer the questions now। নাওর জন্য কনভার্সনে কি আছে নিশ্চয়ই তোমরা জানো, নাও থাকলে দেন হয়, সেইভাবে তোমরা চেষ্টা করবে। তাপস said to Mira respect your elders। অ্যাডভাইসিং মোডে দিলাম, সেইভাবে তোমরা অ্যাডভাইস ভার্বটা ইউজ করবে। এরপরে দিই কমলা said to Bina please give me some money। একটা নেগেটিভ সেন্টেন্সের উপরে দিচ্ছি, the students said to the teacher please do not give us more homework। তা তোমরা চেষ্টা করে দেখো কতদূর সলভ করতে পারলে। আশা করি তোমরা সবাই পারবে।